me only. I get high on you, yeah, you. Hey baby, kiss me hard, don't kill my vibe. All my feelings on fire, it's all time. Hey baby, kiss me hard, don't kill my vibe. All my feelings on fire, it's all time. Don't you my vibe. Don't you my vibe. It's all time. Don't you my vibe. Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি দিদার টোকিও জাপান থেকে বলতেছি এবং আজকে আপনাদের নিয়ে এসেছি নিক্কো। নিক্কো হচ্ছে টোকিও থেকে প্রায় 3 ঘন্টার পথ। তো সকাল থেকে আমরা ড্রাইভ করে এসেছি এবং আজকে শনিবার হয় পথে অনেক জ্যাম ছিল। এবং নিক্কোতে আসার কারণ হচ্ছে এখন অটম চলতেছে জাপানে, এবং অটমে এই এলাকাটির মানে এটা একটা পাহাড়ি এলাকা, এবং এই পাহাড়ি এলাকাটির যে গাছগুলো, গাছের পাতাগুলো একটি খুবই কালারফুল হয়ে যায়। তো দেখতে খুবই অসম একটা জায়গা। এবং এই নিক্কোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনসেন আছে অনেক, এবং পাহাড়, এবং এখানে একটা লেক আছে এবং ঝর্ণা। তো সব কিছুই আমরা আজকে ঘুরে দেখার চেষ্টা করবো এই স্বল্প সময়ের ভিতরে। তো আজকেও আমার সাথে আছে জাপান বাংলা চ্যানেলের কামরুল ভাই। আমরা সকাল 8টায় নিক্কো যাওয়ার জন্য রওনা দিই। নিক্কো হচ্ছে টোকিওর পাশের প্রিফেকচার তোচিগির একটি শহর। টোকিওর কাছের খুবই পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। স্পেশালি এই অটম সিজনের টাইমে সবচেয়ে বেশি ভিড় এই এলাকাতে হয়। আমরা আজকে নিক্কোর পপুলার 3টি স্পট ঘুরবো। আরও কিছু দর্শনীয় স্থান এই এলাকাতে আছে যেগুলো সময় স্বল্পতার জন্য কভার করা সম্ভব হচ্ছে না। আজকে আমরা লেক চুজেনজিতে যাব। এই লেকটি সি লেভেল থেকে 1269 মিটার উপরের পাহাড়ে অবস্থিত, তাই আমরা এই পাহাড়ি রোড ধরে উপরে যাচ্ছি। এই রোডটিও অনেক পপুলার, এর নাম হচ্ছে ইরোহা। এই রোডটি পপুলার হচ্ছে ড্রাইভিং করার জন্য এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য। আমরা লেক চুজেনজিতে পৌঁছে গেছি। জাপানের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই লেক, এবং এই লেকের বয়স প্রায় 20,000 বছর। খুব উঁচুতে হওয়ায় বাতাস অনেক ঠান্ডা। এই লেকের চারদিকে অনেক হোটেল এবং রিসোর্টের ব্যবস্থা আছে। সাকুরা ফুল বা চেরি ফুল ফোটার সময় এই লেকটির সৌন্দর্য আরও বেড়ে যায়। আপনি এখানে একটি বোট ভাড়া করে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো 2-3 ঘন্টার জন্য আপনি যদি একটা বোট ভাড়া করেন, ভালোই একটি টাইম আপনি এখানে স্পেন্ড করতে পারবেন। বলবো আর কি, আপনারা যারা নিক্কো আসতে চান তারা দুটি ওয়েতে নিক্কোতে আসতে পারেন। একটি হচ্ছে ট্রেনে এবং আরেকটি হচ্ছে কারে আর কি। তো ট্রেনে আসতে হয় কি, এখানে বাস ইউজ করতে হয়, লোকাল বাস। তো সেক্ষেত্রে আপনার যে সকল জায়গায় আপনি যেতে চান, অনেক জায়গায় আপনি যেতে পারবেন না। তা আমি রিকমেন্ড করবো যে কার নিয়ে আসতে। তো কার নিয়ে আসলে আপনারা যে সকল জায়গায় ঘুরতে চান ওই সকল জায়গায় আপনারা ঘুরে দেখতে পারবেন। তবে গাইস, যতটা ভিড় ভেবেছিলাম এখানে হবে ততটা ভিড় দেখতে পাচ্ছি না। হয়তো বা এখন প্যান্ডেমিকের জন্য লোকজন কম আসছে এখানে আজকে। তবে গাছের এই পাতার কালার দেখার জন্য এই নভেম্বর মাসটাই হচ্ছে বেস্ট সিজন জাপানে, এবং নভেম্বরের প্রথম দিকটাই হচ্ছে এই এলাকা, এই নিক্কো এলাকাটি মানে এই কালারফুল হয়ে থাকে। তো এখন আমরা হেঁটে যাচ্ছি ঝর্ণাতে, যে ঝর্ণাটি হচ্ছে জাপানের সবচেয়ে বড় ঝর্ণা বলে পরিচিত। তো হোপফুলি আপনারা দৃশ্যগুলো উপভোগ করবেন, এই নিক্কোর সুন্দর দৃশ্যগুলো। তো
এই এলাকাতে কিছু পপুলার বৌদ্ধ মন্দিরও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আছে। এই গেটটি হচ্ছে জাপানের ট্রেডিশনাল একটি গেট। ম্যাক্সিমাম মন্দির বা যে কোনো প্যাগোডার কাছাকাছি এই ধরনের গেট আপনারা দেখতে পাবেন। তো আমার আসলে প্যাগোডার প্রতি অতটা ইন্টারেস্ট না থাকায় আজকে কোনো প্যাগোডা আমরা ঘুরবো না। আমরা আজকে জাস্ট ন্যাচারাল যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোই আজকে ঘুরবো। এখন আমরা যাচ্ছি কেগন ওয়াটারফল দেখতে। কেগন ওয়াটারফল হচ্ছে জাপানের সুন্দর ওয়াটারফলের ভিতরে অন্যতম। এই ওয়াটারফলটি 100 মিটার লম্বা। পায়ে হেঁটে এই ঝর্ণার নিচে নামা খুবই ডিফিকাল্ট বলে লিফটের ব্যবস্থা আছে। তো আপ ডাউন করার জন্য 570 ইয়েন আমাদের খরচ হবে। তবে এই ঝর্ণাটির পানি কিন্তু একটু আগে যে আমরা লেকটি দেখে এসেছিলাম, এই লেকটির পানি এই ঝর্ণার মাধ্যমে নিচে পড়ে। তো চলুন এই ঝর্ণার দৃশ্যগুলো আমরা উপভোগ করি। It's a nice atmosphere, yeah. New fresh air. We going out, hanging out like, yeah. We don't care. We are new honey body people. Ladies, they better get dressed. Like good vibes in our minds. Ain't nobody feels right. I'm like a good bad boy. I know you like how it feels. Little spice could be sweet when you know what you need. You are in my space, I hear the sound of your ears. I can resist your darkness and your feeling badly. তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট এখানে আছে এই ঝর্ণাটি দেখতে তারা এখানে এসেছে। তো আমরাও এখানে অনেকগুলো ছবি তুললাম এবং এই ঝর্ণার যে দৃশ্য এবং এই পাহাড়ের যে দৃশ্য, এই দৃশ্যগুলো আমরা উপভোগ করলাম। আসলে এই লেন্সের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যের বর্ণনা আসলে দেওয়া খুবই ডিফিকাল্ট। যারা জাপানে আসবেন বা জাপানে আছেন তাদের আমি বলবো একবার হলেও এই ঝর্ণাটি দেখে যাওয়ার জন্য। It's a nice atmosphere, yeah. New fresh air. We going out, hanging out like, yeah. We don't care. We are new. তো আপনারা এখানে দেখছেন নিক্কো ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামও এখানে আছে। বাট আমরা আর মিউজিয়াম দেখব না, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রিউজু ওয়াটারফল। তো রিউজু ওয়াটারফল হচ্ছে যেখানে আমরা আমাদের গাড়ি পার্ক করেছি এই যে লেকের পাশে। তো এখান থেকে প্রায় 10 মিনিট ড্রাইভ করলেই আমরা রিউজু ওয়াটারফলে পৌঁছে যাব। তো আমরা এখন রিউজু ওয়াটারফলে পৌঁছে গেছি। তো এখন আমরা পাহাড় বেয়ে রিউজু ওয়াটারফলের যে জায়গাটিতে আছে ওই জায়গাটির দিকে যাচ্ছি। তো রিউজু ওয়াটারফলের মানে হচ্ছে হেড অফ ড্রাগন, মানে এই ওয়াটারফলটিকে ড্রাগনের হেড বলা হয়। তো এবং এই ওয়াটারফলটি অনেক বড়, প্রায় 300 মিটার লম্বা এই ওয়াটারফলটি।
আমি এখন এসেছি রিউজু ফলে। নিক্কোর অন্যতম পপুলার একটি ঝর্ণা রিউজু ফল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আল্লাহর এই সৃষ্টি আর কি, খুবই সুন্দর আর কি। আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। যারা জাপানে আছেন বা আসবেন তাদের আমার এই প্লেসটি খুবই রিকমেন্ড থাকবে। অবশ্যই নিক্কো আসবেন এবং রিউজু ফলে আপনারা ঘুরতে আসবেন। তো এখানে কিছু ট্রেডিশনাল খাবারের দোকানও আছে। এছাড়া পছন্দসই সুভিনিয়র কেনার জন্য এখানে কিছু দোকানপাটও আছে। আপনারা পছন্দসই সুভিনিয়র আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো জাপানে একটা ট্রেডিশন হচ্ছে কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে ওই জায়গার যে সুভিনিয়র বা কোনো খাবারের কিছু স্ন্যাক্স বা এই সকল জিনিসগুলো অফিসের বা কলেজদের জন্য নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে জাপানের একটা ট্রেডিশন। তো আমিও কিছু সুভিনিয়র এখান থেকে কিনে নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটিকেই বলা হয় হেড অফ ড্রাগন। আসলে আমি একটু মেলাতে পারছি না কোনটি ড্রাগনের হেড বা কীরকম। আপনারা যদি আইডিয়া নিতে পারেন ড্রাগনের হেড কোন জায়গাটা, তাহলে কমেন্ট করে জানাবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেনজোগাহারা মার্শল্যান্ড। এই প্লেসটি হাইকিংয়ের জন্য খুবই পপুলার এবং আমরা যাচ্ছি সানসেট দেখতে। Like a wave returns to the sea into the blue. They change but in a cycle. আমরা এই পার্কিংটিতে গাড়ি পার্ক করে এই ক্যাফেতে কিছু খেয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন এই এলাকাটি সম্পূর্ণ পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের দৃশ্যগুলো খুবই সুন্দর। এখন আমরা যে যাচ্ছি মার্শল্যান্ড, এই মার্শল্যান্ডের ঘাসগুলো অক্টোবরের দিকেই গোল্ডেন কালারের হয়ে যায় এবং সানসেটের সময় এই দৃশ্য খুবই অসাধারণ এবং উইন্টারে কিন্তু এই এলাকাটি পুরোই বরফে ঢেকে যায়। Seasons turn and change just like your mind. Like the sun gives into the moon into the night. Time continues marching, it slowly crawls. এটা আসলে একটা অনেক অসম্ভব রকমের সুন্দর একটা জার্নি ছিল আজকে আমাদের, এবং আমরা যতটা ভেবেছিলাম প্রথম দিকে যে আমরা একদিনে কয়েকটা স্পট কভার করতে পারবো না, আসলে সর্বশেষ আমরা এটা সফলভাবে করতে পেরেছি। এবং সবচেয়ে ভালো লাগার মতো যেটা, সেটা হচ্ছে আমরা একটি ফলে গিয়েছি, ফলটার নাম হচ্ছে রিউজু ফল, যেটা ছিল অসম্ভব রকমের সুন্দর, বাট আমরা সেটাকে স্কিপ করেই আমাদের ট্যুরটাকে কমপ্লিট করতে চেয়েছিলাম। এটা আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হতো যদি আমরা সেটা করতাম। আমি জানি আমার এই কথাগুলোকে যদিও ভিডিওতে জায়গা দেওয়া হবে না, তারপরেও কিছু করার নেই, মাইক পাইলে আমি কথা বলি বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো। Each time of year carries memories, like a never fading whisper in the breeze.
আমরা সবাই সারাদিন খুবই এনজয় করলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।